ও ম্যাডাম আসতে যান, সামনে খানা কিন্তু। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, সামনে যাক বুঝতে পারো কোন সত্যি কথা মানুষের বলতিনি। কি একটা শব্দ হলো, মনে হচ্ছে যাই দেখে আসি। দাদা দাদা হেল্প মি। এই তো ম্যাডাম। দাদা হেল্প মি। দাদা একটু হেল্প করো না, আমি পড়ে গেছি। দাদা একটু হেল্প করুন না। বললাম তো সামনে খানা, দেখে যান, কথা তো শুনলেন না। ঠিক আছে তো এবার। দাদা আমার ভুল হয়ে গেছে, দাদা একটুখানি হেল্প করেন না প্লিজ। দাদা আমার ভুল হয়ে গেছে। আমার এখন সময় নেই, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। बेटे बेटे गजब बेइज्जती है। উফ, বাবা দেখি আমার জানোটার কাছে একটু ফোন করি। এই বেবিটা ফোন করছে কেন, দেখি তো। হ্যালো হ্যাঁ বেবি বলো। হ্যালো বেবি, আমি না এখানে পড়ে আছি, আমার তোলার মতন কেউ নেই, তুমি একটু তাড়াতাড়ি এসো। ও পড়ে গেছো? আমি এখন যেতে পারছি না, খুব জোর পায়খানা পেয়েছে। হ্যাঁ তুমি এসো মাঠে, আমি যাচ্ছি। দেখো যাই হোক করে উঠে এসো ওখান থেকে, আমি যাচ্ছি, ভীষণ পায়খানা পেয়েছে, আমি এখন যেতে পারছি না, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তোমার আজকে হচ্ছে। হ্যাঁ আমি এখানে পড়ে আছি আর তোমার এখন হাগু পেয়েছে, হাগু করাচ্ছি তোমার আমি আজকে, দাঁড়াও। আমি ওখানে পড়েছিলাম আর ও আসলো না, ওর আজকে ব্যবস্থা হচ্ছে। কখন আসবে জানি, গার্লফ্রেন্ড ফোন করলো কোন জায়গায় পড়ি রে, তা কেরা জানে। পায়খানা করছিলাম তো নাই যাতাম আর, তা আসুক দেখি। হ্যাঁ ওই তো ওইখানে বসে আছে, দেখছি আজকে। এই ও তুমি বলো, এসো বসো বসো। এসো বসে বসে মানে আমি তোমার কি ফোন করে কি বলেছিলাম? তখন আমার হাগু পেলো খুব জোরে, ওই জন্য আমি আসতে পারিনি। ওসব বাদ দাও, বসো। সাইকেল কই তোমার? আমি সাইকেল ফেলে দিয়ে এসেছি। আরে চিন্তা করো না জানো, ওইরকম সাইকেল 10টা কিনে দেবো, বাবা দুবাইতে থাকে না, প্রত্যেক মাসে টাকা পাঠায় দেয়। বসো বসো, এসো, রাগ করো না, বসো। कहाँ से आते हैं ये? শুধু বলেছি যে আমি ওখানে পড়ে আছি, তাই আমাকে তুলতে যায়নি, ওটা সাইকেল কিনে দেবে। কিছু বলছো নাকি? না না বেবি, আমি তোমার কিচ্ছু বলিনি তো। না তুমি বলতে পারো আমার। তা বলো বাড়ির দিক সব কেমন আছে? বাড়ি সবাই ভালো আছে, তা বলো তোমার বাড়ির দিকে সবাই কেমন আছে? আমার বাড়িতে সব ভালো রে, বউ বাচ্চা ভালো রে। হ্যাঁ না মানে আমার বউ বাচ্চা হলে তারাও ভালো থাকবে, তাই বলছিলাম। ও আচ্ছা, আমি মনে করলাম। না কি কি বলো না একটু শুনি। কিচ্ছু না। আমার হাগা পেয়েছে আর ওনার বাসাতেই যাবে, আগে হেগিয়ে আসলাম শান্তিকর, আর ও বাসার জাত বলতে কিরা যাবে। কি জানো, তুমি কি কিছু বললে? না না আমি কিছু বলতে পারি, আমি আরো ভাবছিলাম তোমার একটা সোনার হার গিফট করব। আর বলো না, কবে গিফট করবে? এই তো সামনে বার্থডেতে গিফট করব ভেবেছিলাম, 10 টাকাতে সিটি গোল্ডে সোনার হার। আরে দুবাই থেকে আনা, ও আচ্ছা। বাবা দুবাইতে কাজ করে না, ওখান থেকে পাঠিয়ে দেবে। আমার বার্থডেতে কি গিফট দেবে আমায়? চলো মত খোলো, গিফট চাচ্ছে। কই বললে না তো কি গিফট দেবে? না না ঠিক আছে, তোমার জন্য এক পেটি বিহার গিফট করব। হ্যাঁ বিয়ার আমি শুই দেখি না। হ্যাঁ তুমি ছৌ না, তুমি না। ছোকো তাই না? হ্যাঁ এমনি মাঝে মাঝে মনটা একটু শরীরে ঠান্ডা করতে তো একটু খাই, এমনি বিয়ার খাই না। আচ্ছা আচ্ছা, তোমার জন্য আছে আমার বাড়ি দামি একটা গিফট। তাই তাই কি গিফট, কি কি গিফট জানো, কি? বাচ্চারা হাতে ঘড়ি পরে দেখেছো? হ্যাঁ 20 টাকা দামের ঘড়ি,
সামান্য 20 টাকা দামের আমার ঘড়ি। বাবা লন্ডন থেকে এনেছে, তুমি জানো না? লন্ডন থেকে? হ্যাঁ। তাহলে তো তার বিশাল দাম ব্যাপার। কত শোনো, ঘড়িটার দাম হচ্ছে 20 টাকা। হুম। এরোপ্লেনে করে লন্ডন থেকে এই পর্যন্ত নিয়ে আসবে, তার একটা দাম আছে। তারপরে সবকিছু মিলিয়ে তুমি একটু ভেবে দেখো তো ঘড়িটার দাম এক্স্যাক্টলি কত পড়ছে। कौन है ये लोग? ভিসা করতে গেলে তোমার कहाँ से आते हैं? 3.5-4 লাখ টাকা। তাহলে একটা 20 টাকা ঘড়ি আনতে 3.5 লাখ 4 লাখ টাকা। আর আমার বাবা একটা সিটি করলে 20টার হার নিয়ে আসবে, 8-10 লাখ টাকা পড়ে যাবে। ছোট ঢং। সেসব কথা বাদ দাও, হুম। তুমি আমাকে এটা বলো তো, বিয়ে করছো কবে? ইয়ে ইয়ে এক্ষুনি আমার এই সবে 18 পুরিনি, এখন আমি বিয়ে করবো না। এখন তো আমি কতটা ভালোবাসি বলো তো। বিয়ে করতে বলতে বাড়ি আমার 7-8টে বউ জানতে পারলে আর পিঠে ছাল থাকবে না। করছো কেন? কটা দিন পরেই বিয়ে করবেন, এক্ষুনি বিয়ে করলে হয় কুচি বয়স। শোনো তো, আমার বাড়ি থেকে কিন্তু খুব প্রেশার দিচ্ছে, হয়তো আজকে কিংবা কালকের মধ্যে আমাকে বিয়ে করো, নাহলে তোমার আমার আজ থেকে ব্রেকআপ। এরকম কথা বলছি নেই, তুমি যদি আমার না হও তা আমি হয় তেল খাবো নাই গলায় দড়ি দেবো, কেউ রোধ করতে পারবে না। তোমার জন্য আমি হাতে শিরা একটা করে কাটবো, বলো তুমি ওইরকম কথা দিতে পারবো? সব ঢং। এই শোনো, বলো। তুমি কি আজকে আমাকে বিয়ে করবে? হয়তো আজকে আমাকে বিয়ে করো, আর না হলে তোমার আর আমার ব্রেকআপ। আমি চললাম বাড়ি। ওরকম ভাবে যেও না, যেও না, আমি তোমার বিয়ে করবো না, বিশেষ করে আমি বিয়ে করবো না। যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাবা ফোন করেছে দুবাই থেকে বাড়ি আসবে, দুবাই থেকে বাড়ি আসলে পর যাবানি, সাইকেল নিয়ে বাড়ি আসুক বাবা ডুবাতে, তার মধ্যে বিয়ে করে নেবো, ঠিক আছে? তোমার বাবা সাইকেল নিয়ে বাড়ি আসবে দুবাই থেকে? এই তুমি ছাড়ো ছাড়ো আরে ছাড়ো, না না ছাড়ো না আমাকে, না, ছাড়ো, শুনবে তো, ছাড়ো, শুনবে তো। ছাড়ো। আরে শুনবে তো, কিসের সাইকেল? সোনার সাইকেল নিয়ে আসবে। ঘটনাটা বুঝতে পারলে না? দুবাই বাবার টাকার কারি। ওসব বাদ দাও, বসে রাগ করো না, বিয়ে করবেন, বাবার বাড়ি আসতে দাও, বসো বসো। এই নাটক না করে সত্যি সত্যি বলো তো, বিয়ে করবা কিনা? হ্যাঁ, বিয়ে আজকে করবো। তোমার সঙ্গে একটা ফয়সালা করেই তারপরে এখান থেকে আমি বাড়ি বলছি তো যাব। বিয়ে করবো, বসো বসো, বিয়ে করবো আমি, না, বসো। আগে ঠিক করে বলো, তারপরে আমি এখানে বসবো, না হলে আজকে এখান থেকে আমি বাড়ি যাব। আমি কান ধরছি, আমার আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে ঠিক আছে, অত আর ইয়ে করতে হবে না, বসো বসো। বসো। হুম। গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নে। আমি পানি খাচ্ছি, তুমি খাবে না এই পানি? হ্যাঁ দাও, একটু খাবো। আর এক ঢোক রয়ে। একটু পানি দিতে বলছি, তাতেও কিপটেমি। আচ্ছা আমার। খাবে নাকি পানি? খাবে তাই বলো। না না, তুমি খাও না বেশি গো। করে। তুমি খেলে আমার পেটে যাবে, আমি খেলে তোমার পেটে যাবে, সব বাদ দাও না, আমরা এক ঢোক রয়েছে ভাগাভাগি করে খাই। ঠিক আছে দাও তাহলে। এক ঢোক পানি আছে ভেবে দুজন মিলে খাই, হা করো। बेटे बेटे वाह क्या सीन है। সেই স্বাদ। ভাল লাগেনি বেবি? আমার যা আছে সবকিছু তোমার, তোমার যা আছে সবকিছু আমার, ওই মাইন্ড করছি না। আরে শালা, তুই এখানে বসে এর গালের পানি ওর গালে এইসব হচ্ছে? এ ভাই, এ ভাই, কেরা ভাই? আরে ভাই, আমার তুই চিনতে পারছিস না? কেরা তুই? আমি তো ছোট ভাই। আমার কোনো ছোট ভাই নেই। এ ভাই, এ মেয়েটা কে রে? আমি কে মানে? তুমি কে? এ, আমি ওর ছোট ভাই, ছোট ভাই থেকে এক পায়ে মানুষ হয়েছি। তুমি হ্যাঁ। যে বললে তোমার কোনো ভাই টাই নেই, তোমার বাবা দুবাইতে থাকে। এই, আমার বাবা ডুবুরি ডুবুরি দুবাই। তুই এখান কেন? এই আমাদের গ্রামের ছেলে। এ ভাই, তুই আমার চিনতে পারছিস না? হ্যাঁ ভাই, হ্যাঁ, এর আমি চিনি, এর বাবা ভ্যান চালায়, এর বাবা। আরে আমার বাবা যেটা, তোর বাবা ওইটা। না না, আমার বাবা দুবাইতে থাকে। সব কি? না না, আমার বাবা দুবাইতে থাকে। এ, তুমি আর কি হও? আমি এ ভাই, গার্লফ্রেন্ড এ। ভাই। কি তুমি আর গার্লফ্রেন্ড হও? হ্যাঁ। শোনো শোনো, এ পাগল, বুঝতে পেরেছো? মনে হচ্ছে এই মাথা সিট আবার খারাপ হয়ে গেছে, আমি সাইডে নিয়ে যাচ্ছি, নে এর বুঝুই বাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কি গুনগুন করছিস, কি গুনগুন করছিস? সাইডে আয় ভাই, সাইডে আয়, এদিকে আয়। দাঁড়া, এদিকে আয়, দাঁড়া এদিকে আয়। একটু করে।
চল ভাই আয়। কেরা বল দিনে কেরা? এ তোর ভাবি না, নতুন ভাবি। আচ্ছা ভাবি, আমি না এমনি মজা মারছিলাম, বুঝতে পেরেছো? দেখিস আমার ভাই না, বললাম আমার গ্রামের আসলে ছেলে। আমার গ্রামের ছেলে তো, বুঝতে পেরেছো? হ্যাঁ। পাকা মারি মেয়ে দেখলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা ভাই বাড়ি যা, আমি যাচ্ছি একটু বাদে। হ্যাঁ, বাড়িতে যাবো। বুঝলি। তবে একটা কথা আছে, বলো। এর বাবা না বিশাল বড় লোক, রাজ করে রাজ, গাড়ি চালায় একসাথে 10টা, এক হাতে 10টা গাড়ি চালায়। একা 10টা গাড়ি চালাই বাবা। এ ভাই, আচ্ছা ভাই বাড়ি যা। ভালো থাকিস। হ্যাঁ ভালো থাকি। বাড়িকে দেখা করিস। আচ্ছা চলো শোনো, আমরা বেড়াই আসি ওদিকে। এখানে থেকে থেকে বোরিং হয়ে যায়।